তার কর্তব্যের দ্বারা কর্মের দ্বারা ভগবান হয়ে ওঠেন। মানুষ কর্মের দ্বারা ভগবান হয়ে ওঠেন। তাই আজকের এই মা আমার যখন এমন চাওয়া, আর এই কটা লোক সেই রকম গিয়েছে, বলে চল দেখি একবার যাই। আরে মারে মারুক, চল, মারার পরে তো অন্তত বুকে টানবে, চল দেখি যাই। বাড়ির ধারে গিয়ে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। এই যখন উচ্চৈস্বরে মাধব বলে একটু চিৎকার করেছে, মানে যেটা সাহস দিচ্ছিল, পাঁচজনকে ডাকছিল, সঙ্গে সঙ্গে এই আওয়াজটা আসতেই, হঠাৎ করে এই আওয়াজটা এসছে না, সঙ্গে সঙ্গে লাঠিটা যেন কেঁপে উঠল। বলে আমার সামনে এইরকম কে উচ্চৈস্বরে ডাকে? কে? যেই বলেছে কে, সেই বেশি সাহস দিচ্ছিল যেটা, সেটাই ছুটে পালাচ্ছে। আর একজন কাছাটা ধরে টানছে, এই যে খুব তো সাহস দেখাচ্ছিল, একটা হাঁকে অত দূর চলে যাচ্ছ, এরপরে তো এইবার আমাদের গদ্দার নেবে। বলে কিরকম কড়া কড়া ডাক দেখতে পাচ্ছিস না, বুক গুড়গুড় করে না? বলে তোমরা তো ঠেঁটার সামনে ঠেঁটিয়ে ডাকছো, একটু মন দিয়ে ভালো করে নরম করে ডাকো না। আচ্ছা দাঁড়া, এ মাধব, আমি তোর মদন কাকা এসছি, একটু দরজাটা খোল না রে বাবা, দুটো কথা বলে যাই। এই তো বাস ভালো করে ডাকছে, এসো কাকা, কি হয়েছে গো? দরজাটা যেই খুলেছে না, বলছে ভেতরে এসো কাকা, ভেতরে এসো, বসো। তা বলছে হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছিস? এই তোমরা বড় জেনেও না জানার ভান করো, বিরক্ত লাগে। জানো তো আমি রাত্রে কোথায় যাই? হ্যাঁ, তা কি খেয়ে যাচ্ছিস? বলে কি খাবো আবার? ওই যে জন্মের খোরাক, চিড়ে আর গুড়। বলে ভাত খাসনি? ভাত রান্না করবে কে? মা মারা গেছে, বিয়েও করিনি। বলে আমরা তো ওই কারণে এসেছি বাবা, একটা ভালো দেখে মেয়ে দেখেছি, বিয়ে কর, বৌমাটা দুটো রান্না করে দেবে, যেখান পারিস খেয়ে দিয়ে যাবি। এই যত্ন করে বসিয়েছিল তো, এইবারে প্রথমে যত্ন করে ঘাটটা ধরেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আর একজন বলে মাধব ডাকাতি করতে গিয়ে অনেক নারীর সামনে তার স্বামীকে কেটেছে, অনেক নারীর সামনে তার সন্তানকে কেটেছে, কিন্তু মাধবের নামে কোনো নারীর চরিত্র ধরে টেনেছে এরকম কোনো রেকর্ড পেয়েছিস? পাসনি। ওরে মাধব ডাকাত হলেও নারী জাতিকে সম্মান দেয়, নারীর চরিত্র কোনোদিন নষ্ট করেনি। কারণ জানিস, মাধব জানে যারা যারা যখন নারীর উপরে বল প্রয়োগ করেছে, সেদিন তাদের মৃত্যু বীজ পুঁতে রেখেছে। প্রমাণ রয়েছে তো। ওই দুর্যোধন শুধু অর্ডার করেছিল, এ ভাই দুঃশাসন, একবার টিকি ধরে টেনে আন, হিড়হিড় করে সবার মাঝে নগ্না করে দে দ্রৌপদীকে। এটা বলা নয়, সেদিন নিজের মৃত্যু বীজটা পুঁতে রেখেছিল। আর যেদিনে রাবণ রাজা সীতার উপরে বল প্রয়োগ করেছিল, সেদিনে বল প্রয়োগ করা নয়, নিজের মৃত্যু বীজ পুঁতে রেখেছিল। এই কারণে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান এটা অনেক আগে টের পেয়েছিল। ভগবান কৃষ্ণ গো অনেক আগে বুঝতে পেরে আগে ভাগে রাধারানীর চরণতলে তিনি প্রণাম করেছিল। এই যে আপনাদের একটু অবাক লাগছে না, যে দেবতা ডিপার্টমেন্টের হেড দেবতা, সে কিনা নিজের স্ত্রীর পায়ে প্রণাম করছে। শুধু এই যে মায়েরা, ভগবান গোবিন্দ রাধারানী যখন মান করেছিল, মান ভাঙাবার দায়ে এই যে রাধারানী তোমার চরণে চূড়া বাসি পিতো ধরা দিচ্ছি, ক্ষমা করো। এটা দিয়ে ক্ষমা হলো না, মাথা দিয়ে প্রণাম করছে, রাধে ক্ষমা করো। মাথা দিয়ে প্রণাম করেও ক্ষমা হলো না। তার মানে কীরকম টেম্পারের মহিষী নারী, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু ভগবান কৃষ্ণ কেন, কৃষ্ণ শুধু একা পায়ে ধরেনি, আর একজন আর এক কাঠ বেশি করে দেখিয়েছে। ওই যে আমাদের মহাদেবটা, কি করুণ অবস্থা, বুঝতে পেরেছেন তো? সারা জীবন শুয়ে রয়েছে বেচারি গো, কি কষ্ট লাগে। আর স্ত্রীটা বুকের উপরে পা তুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজও পর্যন্ত একবার বলতে পারলো না যে কালী একটুখানি সরে যাও, অনেকদিন ধরে বুকের উপর দাঁড়িয়ে রয়েছে, হাড়গোড়গুলো ব্যথা করছে, একটুখানি জিরিয়ে নি অন্তত। বলতে পেরেছে? পারেনি। তার কারণ এরা বুঝেছিল নারী হচ্ছে শক্তি, আর সেই শক্তিতে পুরুষ শক্তিমান। এই নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার। ওই না নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার।
কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হাত। দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হাত। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার। ওই না নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার। ওই না নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী। আর নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী। আর নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার রে, কৃষ্ণ গুণাধার। ওই না নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার, শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার, শক্তির মূলাধার রে, শক্তির মূলাধার। নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, কত দেব দেবতা মুনি ঋষি তাই নারীর পায়ে মানে হার। নারী দুর্গা নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার। নারী একবার হলে বক্র, মাথায় ঘুরবে কালের চক্র। চক্রধারী কৃষ্ণের পক্ষে চক্র হাতে রাখা ভার। মেয়ে ছেলে যদি মেয়েকে বসে সংসার জাতি ধর্মদের সব জায়গায় ড্যামেজ হয়ে যাবে। এই গান করে রাত 12টার সময় ফিরবো, গিয়ে বলবো গিন্নি জল দাও, জল আমার দেবে, আমি বিশ্বাস করি খাবো। কিন্তু ও যদি মনে করে থাকে হটাবো, জল ডাবর থেকে গ্লাস খানে গড়িয়ে আনবে আর ঘরে ঘরে বেগুন গাছে ধান গাছে মারবার শব্দ রয়েছে। চোখের আড়ালে 2 ডোজ মেরে দেবে, জানবো না, খেয়ে ফেলবো, 5 মিনিটেই ব্রেক ড্যান্স। ও কত রকম নাচ শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন না, এ কোথায় নারীর ভূমিকা নেই? যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন নারী যুদ্ধ করে রাখলো দেবতার মান। আপনারা ঘরে ঘরে টিভি আছে, দেখেছেন তো মহালয়া, পুরো দেবতার ডিপার্টমেন্ট মর্তধামে চোরের মতো বেড়াচ্ছে, সব তাড়া খেয়ে, অসুরদের তাড়া খেয়েছে। শেষকালে সেই দুর্গা যুদ্ধ করে তবে তাদের স্বর্গরাজ্যে ফিরিয়ে দেয়। কোথায় ভূমিকা নেই? এক ঝলক আনন্দের তরে যেদিন পিতা ত্যাগ করিল মোরে, সেদিন এই নারী মা যদি গর্বে না রাখতেন ধরে, কেমন করে জন্ম নিতাম ভুবনে। নারীর কথা বলতে গেলে মায়ের কথা শেষ হলে, মায়ের কোলে ছোট্ট ছেলে সেই বিশ্বের মালিক সাঁই। কৃষ্ণ গৌর বুদ্ধ যিশু এরা সবাই তো মায়ের কোলের শিশু। দেবের দেবই মহাবিশু, তাই মায়ের চরণ তলে। কোথায় ভূমিকা নেই? অথচ সেই নারীরা যদি সামান্য একটু পদভ্রষ্ট হয়ে যায়, তাদের বলি কুলোটা, দুশ্চরিত্রা। যাদের বলি দুশ্চরিত্রা, আপনাদের মধ্যে বলছি মা, কোনো রকম টেনশনের কারণ নেই। কারণ দুশ্চরিত্রা নারীর সন্তানরা পুরো মহাভারতের বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে। একটা একটা করে বলছি, মিলে নিন না। স্বর্গ বেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ। কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন। কানির পুত্র কর্ণ হইল দানবীর মহারথী। স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি। শান্তনু রাজা নিবেদিনু প্রেম পুন সেই গঙ্গায়। তাদের পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মুনি শুনি কানে সত্যকাম, সে যারো যে জবালা শিশু। আর বিস্ময় করে জন্ম যাহার মহাপ্রেমিক সে জীব। এই যে দ্রোণাচার্য, সব থেকে কৌরব পাণ্ডবদের বড় অস্ত্রগুরুকে দ্রোণাচার্য। তো এই দ্রোণাচার্য স্বর্গের বেশ্যা ঘৃতাচির গর্ভে জন্মেছে। মাকে বলতে পারবেন কুলোটা, এই ছেলেটাকে বলতে পারবেন কুলোটার ছেলে। আপনাদের পাপের ভয় এসে যাবে, জিভ কেঁপে যাবে, বলতে পারবেন না। অথচ তারাই পূজনীয়, বরণীয়, স্মরণীয়। আবার দেখুন, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মৎস্যগন্ধার গর্ভে পরাশর মুনির ঔরসে জন্মেছিলেন কুমারী অবস্থায়। কুমারী মায়ের সন্তানকে কি বলে? সমাজ অবৈধ বলে। সেই কিনা 18টা পুরাণ উপহার দিয়েছিল। সারা জীবন ধরে আমরা একটা কবিতা লিখতে পারিনি, 18টা পুরাণ উপহার দিয়েছিল। সেই তো ভেঙে চুরে আমরা খাচ্ছি। কি বলুন না, সেইটাই তো। আর অন্য কিছু আছে? সব থেকে বড় মহাভারতের দানীকে কর্ণ। কর্ণ কিন্তু কুমারীর সন্তান। এরকম বড় দানী আর পৃথিবীতে কেউ নেই। তাহলে দেখুন, আবার ওই যে স্বর্গ থেকে যখন গঙ্গা নামে প্রথমে মহাদেবকে পতিত্বে বরণ করেছিল,
তারপরে শান্তনু রাজার সঙ্গে বিয়ে হলো। যে নারী দুপুরুষে মন দেয় তাকে কি বলা হয়? দ্বিচারিণী। যে নারী এক পুরুষে মন দেয় তাকে বলা হয় সতী। যে নারী দুপুরুষে মন দেয় তাকে বলা হয় দ্বিচারিণী। যে নারী 3 পুরুষে মন দেয় তাকে বলা হয় ধর্ষিতা। যে নারী 4 পুরুষে মন দেয় তাকে বলা হয় শৈরিণী। যে নারী 5 পুরুষে মন দেয় তাকে বলা হয় বেশ্যা। তাহলে মহাভারতের দ্রৌপদী, আপনাদের প্রশ্ন আসবে উত্তমবাবু, মহাভারতের দ্রৌপদী তো 5টা স্বামী, 5টা পুরুষকে মন দিয়েছে, ওটা তাহলে পঞ্চমহাসতীর একটা সতী হলো কি? তাহলে ওটা বড় বাড়ির বউ বলে? গরিব লোকেদের বউ হলে একটু বেশি হাইলাইট হতো, তাই না? কিন্তু না, দুর্বোধ্য বলিয়া তাই ধর্মকথা গল্প ছলে, আর ব্রহ্মতত্ত্ব গুপ্ত রাখি ঋষেরা গেছেন বলে। এর মেন তত্ত্বটা হচ্ছে আমাদের দেহের মধ্যে রয়েছে। এটা সাধুগুরু বৈষ্ণবদের পাশে বসতে হয়, তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে হয়। যেটা বইতে থাকে সেটা সাধুগুরুদের আলোচনা করে না, আর যেটা সাধুগুরু আলোচনা করে সেটা কোনোদিন বইতে থাকে না। এগুলো আলোচনায় বসতে হবে ভক্তমণ্ডলী মায়েরা। তাহলে এরপরে দেখুন, মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি সত্যকাম মুনি। সত্যকাম মুনি হচ্ছে মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি, জারদ সন্তান। তাহলে দেখেছেন, শ্রেষ্ঠ মুনি সেটা হচ্ছে জারদ সন্তান। আবার দেখুন, এই যে যীশুখ্রিস্ট, খ্রিস্টান ধর্মের ধারক যীশুখ্রিস্ট, খ্রিস্টান ধর্মের ধারক, বাহক, পালক। এই যীশুখ্রিস্ট কিন্তু কুমারীর সন্তান। এ কিন্তু মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিল, পরে যোসেফ সন্তান সহ বিয়ে করেছিল। কই এদের বলতে পারবে কেউ? কুলোটা দুশ্চরিত্রার ছেলে, অথচ ধর্মের বড় বড় ডিপার্টমেন্ট ধরে রেখেছে। শুধু ভগবানরা এই রকম গর্ভে জন্মালো না, জন্মের স্থানগুলো মানে প্লটগুলো দেখুন। আমাদের ভগবান কৃষ্ণ জন্মালো কোথায়? কংসের কারাগারে। কেন? একটুখানি নরেন্দ্র মোদীর মতো বাড়িতে জন্মানো যায়নি সোনার চামচ মুখে করে নিয়ে? কারাগারে ঢুকতে গেছে। আবার আমাদের রামকৃষ্ণ জন্মালো কোথায়? 59 সালে। আবার বুদ্ধদেব 10টা অবতারের একটা অবতার, সে জন্মালো কোথায়? পথের মাঝে গাছতলায়। যীশু খ্রিস্ট জন্মালো কোথায়? ভেড়াশালায়। এরা বার্তা দিতে চাইল কি? বার্তা দিতে চাইল, জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়। তোমাদের জন্মের ঠিকানা সব ভুলে যাবে যদি কর্ম বড় হয়, মহান হয়, মহৎ হয়। সেই মহান মহৎ কর্মের কাছে তোমরা হয়ে উঠবে পূজনীয়, বরণীয়, স্মরণীয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যারা যারা আমাদের ভারতকে অলঙ্কৃত করলেন, সেই হাতে গোনা কয়েকটা ছেলের জন্য ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। তার মধ্যে একটা ছেলে সেই আমার ক্ষুদিরাম, তার মধ্যে একটা ছেলে আমাদের সুভাষবোধ, ভগৎ সিং। এই রকম হাতে গোনা কয়েকটা ছেলের জন্য ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। আর আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে অত্যন্ত পুণ্যবান, কারণ এখানে বারবার ভগবান আসেন, এখানে বারবার ভগবানের আবির্ভাব, এখানে বারবার মুনি ঋষিদের আবির্ভাব, এখানে বারবার বড় বড় বীর বিপ্লবীদের আবির্ভাব। এই কারণে ভারত তাদের চরণধুরি পেয়ে ধন্য হয়ে উঠেছে। তাই সবাই মিলে গাই, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধর্মে মহান হবে, 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 ধর্মে মহান হবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। ধন
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তাহলে আমরা গর্বিত, সেই ভারতবর্ষে আমরা জন্মেছি যেখানে বারবার ভগবান আসে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মাধবকে এই ভয় দেখি হবে না, ওই মাধবকে এই ভয় দেখি হবে না। এক কাজ কর, মাধব যে জিনিসটার জন্য ডাকাতি করে জীবন মুঠোর মধ্যে রেখে সেই টোপ দে। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিতে হয়। মহাদেব ধুদ্র ফুল ভালোবাসে, তুই কালিমার ঘন্টা জবা লাগাচ্ছিস কেন? বলে ঠিক বলেছিস। এই মাধব ধনৈশ্বর্যের জন্য ডাকাতি করে। এই মাধব, এই শোন বাবা, একটা কথা বলি, এত রাগ রিস দেখালে হয়? ওরে মানুষের রাগ থাকলে পতনের কারণ। রাগ দেখাস কেন? আমরা বয়স্ক লোক এসছি যখন, একটা ভালোর জন্য তো এসছি। শোন না, বিয়ে করলে না সোনার জিনিস পাওয়া যায়। হ্যাঁ কাকা কি বললে? বিয়ে করলে সোনার জিনিস পাওয়া যায়? আরেকবার বুঝিয়ে বলো না কাকা। আরে বুঝতে পারলি না? এ তো সোনার নাম শুনে তুই একবার উতলা হয়ে পড়েছিস। যে বৌমাটা হবে আমাদের, অন্তত হাতে কানে গলায় 3টে তো দেবে। তারপরে তোর একটা আংটি, 4টে জিনিস। আমরা 1000-5 ক্যাশ করিয়ে দেবো, চিন্তা কি? তাহলে এরপরে তুই বিয়ে করবি না? কাকা বিয়ে করলে সোনার জিনিস পাওয়া যায়, বছর 5 আগে বলনি কেন? আরে গোটা 5 বিয়ে করতাম, 25টা জিনিস চলে আসতো। আগে মেয়ে দেখো, যাও, ছোট ছোট আগে মেয়ে দেখো, যাও যাও। এরা কজনে বলে বলে যাচ্ছে আর বলে হ্যাঁ রে, রাজি তো হলো, কিন্তু যে মেয়েটা দেখেছি একদম দিনহীনের মেয়ে, 4টে পয়সা দিতে পারবে না, আর বড় বড় ডায়লগ দিয়ে আসলি। বলে শান্তি করে ঘুমোতে চাস কি? বলে শান্তি করে ঘুমোতে চাই না, এমনি এমনি ছুটে গেলাম না জীবনের রিস্ক নিয়ে। বলে তাহলে গাঁটের মাল ঝাল একটু নামা। শুধু মোড়ল নাম কিনলে হবে, কিছু মাল ঝাল নামাতে হয়। আমরা চাঁদাপত্র দিয়ে বিয়ের ব্যবস্থাটা করি আগে। এরা কজনে গাঁটের টাকা পয়সা দিয়ে চাঁদাপত্র তুলে জিনিসপত্র ঠিকঠাক করে এইবারে বিয়ের দিন ঠিক করেছে, মাধব বিয়ে করতে যাচ্ছে। আর এদিকে আমার পদ্মাবতী, সে মা আমার মনে করছে যে আমি শুনেছি আমার আজকের বিয়ে হবে রাত 10টায় লগ্ন, কিন্তু আমি আমার ঠাকুরকে ছেড়ে থাকতে পারবো না, আমার ঠাকুরকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমি যখন কালকে বিয়ে হয়ে চলে যাব, আমার ঠাকুরকে আমি নিয়ে চলে যাব, যেন এবার কত বড় সোনার ঠাকুর। ওই যে কাদা টেনে টেনে করে না, আপনাদের বাড়ির আমাদের বাড়ির ছেলেমেয়েরা হলে দূর করে ফেলে দিয়ে দেবে। বিয়ে হচ্ছে, এখন সংসার করব, দিন কত চুটিয়ে আবার ঠাকুর সেবা কী রে? হ্যাঁ, এ এখন কি করেছে বলেন না, ঠাকুর ফেলে যাওয়া যাবে না। হয়তো কার কাদা দিয়ে একটু শুকিয়ে করা, টেনে টুনে করা, আমার ঠাকুরটাকে যত্ন করে গেছে। আজকে সন্ধ্যাবেলা আমি পূজাটা সেরে নিই, তারপরে যা হয় হবে। আমার বিয়ে যখন হবে হবে, আগে পূজাটা আমি সেরে নিই বলে এক কোণে নির্জনে বসে সেই পোটলার ভিতর থেকে সেই ঠাকুরটা বের করেছে। বের করে আর ঠাকুরের কাছে আজকের মন নিবেশ করে গান করছে, হে ঠাকুর
এই বাড়িতে আজ শেষ তোমার পূজা, তবে তোমাকে ছেড়ে যাব না ঠাকুর, আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি যদি জাহান্নামেও যাই তোমাকেও নিয়ে যাব, কারণ একটা আমার ভরসা আছে, তুমি অন্তত আমাকে জাহান্নামে পাঠাবে না। কারণ যেহেতু তুমি আমার সঙ্গে থাকবে, আমি যদি জাহান্নামে যাই তুমিও তো জাহান্নামে যেতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আরতি করছে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আর ভজ হুরে মন ভজ হুরে মন ভজ হুরে মন ভজহুরে ভজহুরে মন সা 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 নি সদা নি সদা পা গামা ধাপা গামা রে সা শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় তরুণর বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত শনে, দুর্লভ মানব জনম শত শনে, দুর্লভ মানব জন্ম শত শনে, দুর্লভ মানব জনম শত শনে। তারা হয়ে ভব সিন্ধুরে। আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন আর ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। শীত আতপ পাত বরিশন এদিন জামিনী জাগিরে। আয় সারে সারে নি সদা নি সদা পা। ভৈরবী রাগের উপর রয়েছে। মহাজন যখন লেখেন তখন কোনো একটা রাগাশ্রয় করে লেখেন। যারা যারা ক্লাসিক্যাল করেন অবশ্যই রাগটার পরিচয় বুঝতে পারছেন। সারে সারে গা রে সারে নি সদা পা গামা ধা পা গামা রে সা সারে গামা গা রে সা রে গম গরে সারে গামা গা রে সা রে গম গরে পামা গামা পাদা পা গম গম পদ পা সানি ধানি সারে সা ধনি ধনি সরে সা গা গা রে সারে নি সা গরে সরে নিসা সারে সনি সানি ধানি দা পাধা পা মা পা মা গামা গা রে গা রে সারে সা সারে গামা পাধা নি সা। এই তো আতপো মাত বরিশন এদিন জামিনী জাগিরে। তাই বিফলে সেবিনু আমি বিফলে সেবিনু তুম দানা তুম দানা তুম দানা না 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 তুম দা না না তুম দা না না তুম দানা না 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 তুম দানা না 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 তুম দানা না না তুম দানা না না তুম দানা না ধীরে 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 তুম দানা না না ধীরে 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 তুম দানা না ধীরে 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 তুম দানা না 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 ধিম দানা না 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 ধিম দানা না 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 দে না দে না দে না দে না দে না ধা তাই বিফলে সেবিনু কৃপণ দূর জন বিফলে সেবিনু কৃপণ দূর জন চপল সুখল লাগিবে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন ভজ হুরে মন
নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। এইভাবে পূজা করে আবার ঠাকুরটাকে সেই পোটলার মধ্যে রেখে দিয়েছে। রাত ঠিক 10টার সময় বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলা স্বামীর সঙ্গে স্বামীর বাড়িতে চলে এসেছে। তা যাই হোক, মাধবের বাড়িঘর হয়তো ভালো নয়, কিন্তু তখনকার সময় একটা মাটির পাঁচিল দেওয়া ঘর বাড়ি ছিল। তা যাকে এমন সময় ওই বনের মধ্যে যদিও হচ্ছে বাড়ি, তো মাটির পাঁচিল দেওয়া রেখেছে। সবে উঠোনের মধ্যে মাধব পা রেখে ঘরের মধ্যে গিয়ে তার মানে চৌকির উপরে বসে আছে। আর পদ্মাবতী তখন যায়নি। পদ্মাবতী শুধু ওই বাইরে চারিদিকে লক্ষ্য করছে, এখন উঠোনের মধ্যে পা দেয়নি, চারিদিকে লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে। কেন জানেন? আচ্ছা, ভক্তমণ্ডলী মায়েরা কাঁদবেন কেন? এতদিন তো বাবা মার কাছে অত্যাচারিত হয়েছে, একটা নিজের মতো করে সংসার পেয়েছে, তার কত আনন্দে থাকার কথা। দুটো মানুষ, তার মধ্যে একটা দক্ষিণে বাতাস লাগবে, একটা ছোট্ট ফুলের মতো শিশু আসবে, তাদের কত বড় সুখের সংসার, কত আনন্দের সংসার। কিন্তু সেই মা আমার কাঁদছে কেন? সে কাঁদছে কাঁদছে আর বলছে এই কথা, ঠাকুর গো, তবে কি আমার জীবনে আমার স্বামীটা কৃষ্ণ ভক্ত হলো না? কি দেখে বুঝলো? এখন কি সে প্রেম করেছিল নাকি? আগে থাকতে সেই বাড়ি গিয়েছিল বাবা, এখনকার যেরকম আগে সব মেয়েরা আগের বাড়ি প্রেম টেম করে ছেলের বাড়ি ঘুরে টুরে এসে তারপর পরে বিয়ে হয়, তা সেটা তো করেনি। তো তাহলে সে প্রেম টেম করেনি, দেখাশোনা করে বিয়ে হয়েছে, আগের বাড়ি যায়নিও কোনো দিন। তাহলে সেই মেয়েটা কি করে জানলো যে আমার স্বামী কৃষ্ণ ভক্ত হলো না? সে কাঁদছে কেন? কাঁদছে কৃষ্ণ ভক্ত হলো না বলে। এইটাই কারণ। কি দেখে বুঝলো? আমরা সনাতন ধর্মের মানুষ, প্রত্যেকে আমরা সনাতন ধর্মের মানুষ, তাই না? প্রত্যেক বাড়িতে ঠাকুরের ভোগ সন্ধে তো হয়, তো কি গো মা, হয়তো বাড়িতে, প্রত্যেক বাড়িতে যে যাই দিক, কেউ হয়তো নকুলদানা দিক, বাতাসা দিক, ফল দিক, পাকুড় দিক, যা হচ্ছে তো 3 বেলা। কিন্তু নিয়ম কি জানেন? আপনারা একটা ভুল করেন। অনেক বাড়ি দেখেছি ঠাকুরের ভোগ দেওয়ার দরকার দিল, চুপ কর, চুপ কর না, তা বলে নিয়মটা কি? প্রত্যেক দিন ওই যতবার ভোগ দেবেন অন্তত একটা তুলসী পত্র দিতে হবে। তুলসী দল মাত্রে ন জলস্য চলু কেন বিক্রি নিতে সমাত মানম ভক্তব্য ভক্ত বাৎসল্য। যাই দাও, যাই দাও, কিন্তু লাস্টে একটা ওর ওপর তুলসী পাতা চাপাতেই হবে। ভগবান নিজে বলেছে, তুলসী দল মাত্রে না জলস্য চলু কেন বিক্রি নিতে সমাত মানম ভক্তব্য ভক্ত বাৎসল্য। কোনো ভক্ত আমাকে যদি একটা তুলসী পত্র আর 1 গণ্ডূষ জল দেয়, আমি তার প্রতি এমন সদয় হই, তার দাসেরও দাস হয়ে থাকি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন? এই একটা তুলসী পত্র দিতে হবে, তবে নারায়ণ সন্তুষ্ট হবে, তবে আমার ভগবান সন্তুষ্ট হবেন। এই তুলসী দেবীটা দেখতে পাচ্ছে না, চারিদিকে লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে, আমি তুলসী দেবী দেখতে পাচ্ছি না, তার মানে আমার স্বামী এই বাড়িতে ভোগ সন্ধে দেয় না। ঝরঝর করে দাঁড়িয়ে যখন কাঁদছে, এই সময় মাধব বলে, কি ব্যাপার, আমার পদ্মা আসছে না কেন? বাইরে বেরিয়ে আসছে, পদ্মা 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 পদ্মা। এ কি পদ্মা, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? বল না পদ্মা। আমি বুঝতে পেরেছি, আমার মতো কুৎসিত পুরুষটা তোর পছন্দ হয়নি না, আমার মতো কদাকার পুরুষটা তোর পছন্দ হয়নি না। আমি জানি জগতে আমাকে কেউ ভালোবাসলো না, কেউ ভালো জায়গা দিল না, আর তুই আমাকে ভালোবাসবি এটা তো আশ্চর্যের কিছু নয়। তবে একটা কথা বলি শোন, যে মানুষটার সঙ্গে তোর বিয়ে হয়েছিল, তুই ভুলে যায় যে আমার সঙ্গে তোর বিয়ে হয়েছে, তুই বাড়িতে চলে যা, তোর বাবা মার সঙ্গে সুখের ঘর কর, আমার সঙ্গে মিশতে হবে না। আমি তোকে ছাড়পত্র দিয়ে দিলাম, যা, তোর ওপর কোনোদিন দাবি রাখবো না। যেই ঝরঝর করে 2 ফোঁটা চোখের জল এনেছে না ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন মেয়ে ছেলেরা কাঁদে, অনায়াসে কাঁদে, কিন্তু পুরুষদের যতটা হৃদয় না গলে, কিন্তু পুরুষদের চোখের জল দেখলে মেয়েরা একদম অল্পতেই গলে যায়। তা যেই স্বামীর চোখের জল দেখেছে, অমনি না একদম স্বামীর মুখে হাত চেপে ধরেছে, স্বামী এ কি বলছো, তুমি এমন কথা বলছো কেন? সতীর দেবতা পতি জীবনে মরণে, সতীর গতি নাই পতির বিহনে, পতি নিন্দুকের মুখ না করো শ্রবণ দর্শন, পতি নিন্দুকের কথা না করো শ্রবণ। সুন্দর পুরুষ যদি হয় সর্বগুণাশ্রয়,
তবু পরপতি অভিলাষ কোনো পত্নী ধর্ম নয়। কি সুন্দর করে গুছিয়ে স্বামীর মনে সাহস দিচ্ছে দেখুন। সতীর দেবতা পতি জীবনে মরণে, আমি যখন থেকে তোমার গলায় মালা দিয়েছি, তুমি আমার ইহকালের পরকালের দেবতা, আমি তোমাকে ছাড়া অন্য কিছু চিনি না, জ্ঞান করি না, চেনবার প্রয়োজন নেই। সতীর গতি নাই পতির বিহনে, তোমার ছাড়া আমার কোনো গতি নেই। প্রতিনিন্দুকের কথা না করো শ্রবণ, প্রতিনিন্দুকের কথা শুনতে নেই। প্রতিনিন্দুকের মুখ না করো দর্শন, প্রতিনিন্দুকের মুখ দর্শন করতে নেই। সুন্দর পুরুষ যদি হয় সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ কোনো পত্নী ধর্ম নয়। তাহলে তুই কাঁদছিস কেন বল? তুই আমার মনকে সান্ত্বনা দিতে বলছিস আমি জানি, তবে কাঁদছিস কেন বল? স্বামী গো, আমি যাকে বেশি ভালোবাসি তাকে দেখতে পাচ্ছি না। কার কথা বলছিস? ওই আমার বৃন্দামার কথা। বন্ধ কর, বন্ধ কর তোর ওই বৃন্দামা। বৃন্দামা মানে ঠাকুর দেবতার নাম। আমি জানি আমার মা বৃন্দাকে ভালোবাসতো। ঘাড় ধরে পচাখালের খোলে ফেলে দিয়ে এসেছি যেদিন মা মারা গেছে। যেদিন আমার মা মারা গেছে সেদিন ঘাড় ধরে পচাখালের খোলে ফেলে দিয়ে এসেছি। ওই ঠাকুর দেবতার নামে বাড়িতে করবি না। আর যদি করিস দ্বিতীয়বার এক হাত দিয়ে জিভটা ধরবো, ধারালো অস্ত্র দিয়ে কেটে নিয়ে চিরদিনের মতো বোবা করে রাখবো। ওই পাষাণ ঠাকুর দেবতার নাম এ বাড়িতে শুনতে চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই না। চল ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে গিয়েছে। বিয়ের রাতটা, পরের রাতটাকে কি বলা হয় গো মা? হ্যাঁ হ্যাঁ, একদম বুড়ি মারা ঠিক বলেছে। আগেকার মাথার তেজ, অরিজিনাল খাবার খেয়েছে না। এখনকার মেয়েদের জিজ্ঞেস করলে পারে না। বিয়ের পরের রাতটা যে কাল রাত, এ পাষণ্ডীগুলো কেউ বলতে পারে না। এ বুড়ো মায়েরা মনে রেখেছে, কারণ তখনকার যাই হোক হয়তো ঘর আমাদের এই মাঠের পাটনাই চাল খেয়েছে। তখনকার পাটনাই চালের পান্তা এক মুঠো খেয়ে শালা আলু ভাতে আর পান্তা কারে বলে নেই, তাই খেয়ে কীরকম চোখের ব্যাটারি দেখেছো। আমার তো চশমা চোখে গান করতে হচ্ছে, খালি চোখে কীরকম বসে আছে দেখো না, 75-80 বছর বয়সে। এদের মাথার তেজ, চোখের পাওয়ার আলাদা। এই যে বিয়ের পরের রাতটাকে বলা হয় কাল রাত। এই কাল রাতটাই যেন পদ্মার জীবনে কাল হয়ে আসলো। কীরকম? ঠিক যখন 9:30 10টা বেজেছে, তার যন্ত্রপাতি মানে ডাকাতির যন্ত্রপাতি রেডি করছে, লাঠি সোঁটা ইত্যাদি ইত্যাদি। স্বামী, তুমি আমাকে মারবে? তোকে মারতে যাব কোন দুঃখে? তাহলে তুমি যে লাঠি সোঁটা নিচ্ছ, ওরে আমি নাইট ডিউটি করি। স্বামী, সেটা কি? বলে এটা বলতে পারবো না, এটা তুই 5 জনের কাছে জানতে পারবি, আমি এটা মুখ ফুটে বলতে পারবো না। বলা যায়? স্বামী যদি ব্যাংকের ম্যানেজার হয়, সে তখন বুক ফুলে বলতে পারে আমি ব্যাংক ম্যানেজার। যদি রেলের অফিসার হয়, বুক ফুলে বলতে পারে আমি রেলের অফিসার। কিন্তু 14টা জেলার নাম করা ডাকাত, এটা বলা যায় যদি বউ চলে যায়? সর্বনাশ। ভক্তমণ্ডলী মায়েরা, কি বলবো দুঃখের কথা, একটা ঘরের কথা শোনাই। যদি পরবর্তীকালে কোনোদিন আসি যেন ধারে বাড়ে আমার ফিরিয়ে দেবেন না, তাহলে লজ্জা পেয়ে যাও। আমার এক খুশশুর, বুঝলেন, ক্যালকাটা পুলিশের চাকরি করে, সেই রকম লম্বা চওড়া, সেই রকম চেহারা, আর সেই রকম মানে মুখ বানরের মতো, সবসময় যেন খাই 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 করে রয়েছে। তার সঙ্গে ভয়ে কেউ কথা বলে না, কেউ কথা বলে না, নিজের মা বাবা পর্যন্ত কথা বলে না। এত ঠেঁটিয়া, এত বিকট রাগী লোক। এখন বয়স তখন 42 বছর। যাদবপুরে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, মেয়েটার বয়স 36 বছর। তা সে এসে দিন কত মিশে মিশে দেখলো যে কীরকম বানরের সঙ্গে মেশামেশি করছি আমি, বুঝতে পেরেছে? এখন যাই হোক, বছর 3-4 বাচ্চা হয়নি, 37 বছর বয়সে কোন মা না বাচ্চা চায় বলুন? নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী যারা তার জানে, আর তার ঈশ্বর জানে। আবার কে জানবে? যদি পরিণত বয়সে বিয়ে হয়, 3টে বছর ইচ্ছা আছে অথচ বাচ্চা হচ্ছে না, দেখবেন কত এবার হাসপাতাল ডাক্তারখানা ফেরাফিরি হচ্ছে, লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে, কত মন্দিরে মাথা ঠুকছে, কত মন্দিরে ঢিল মারছে, তার হিসেব নেই একটা বাচ্চার জন্য। কারণ একটা বাচ্চার বিহনে পুরো জমিদারি ধন ঐশ্বর্য সব শ্মশানসম হয়ে যায়। যে বাড়িতে ফুলের হাসি নেই সে বাড়িতে কোনো মূল্য নেই, যত টাকা পয়সা থাকুক অর্থ থাকুক। একটা বাচ্চার জন্য নারীর নারীত্ব মাতৃত্ব। এখন বাচ্চাটা হয়নি যখন, এখন পাশাপাশি সব কাকার ছেলেরা না
ওরা কি করেছে, কার্তিক ঠাকুর দিয়েছে। আমাদের একটা যেটা ধারণা আছে যে কার্তিক ঠাকুর পুজো করলে নাকি বাচ্চা কাচ্চা হয়, তাহলে এরা এখন করেছে। আর কাকিমা ওটা বুঝতে পেরেছিল যে আমার বাড়ি ঠাকুর দেবে, তা সেই দিনে কাকিমা মনের আনন্দে সেবা টেবা করবে বলে, আমার খুশাশুড়ি হয় আর কি, সেবা টেবা করবে বলে, পূজা টুজা দেবে বলে একটু ভোরের বেলা উঠেছে, বুঝলেন। উঠেই যেই দেখেছে যে দরজার মুখে ঠাকুর, দরজাটা খুলে দেখেছে দরজার মুখে ঠাকুর বসানো রয়েছে, অমনি কাকিমার এত আনন্দ হয়েছে না, সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরে ঘাটে নেমেছে, সানে নেমেছে, স্নান টান করে নিজেকে শুদ্ধ হয়ে এসে আর ঠাকুরটাকে তুলে এবারে মন্দিরে ঢোকাবে আর কি, নিয়ে যাবে পুজো করবে, স্বামীর কাছে বলবে। আর সবে গিয়ে সানে গিয়ে নেমেছে, স্নান করবে, আর এমন সময় এই ধনুর্ধরটা উঠেছে, বুঝতে পেরেছেন। এই ধনুর্ধরটা উঠে যেই দেখেছে ঠাকুর বসানো আছে, একটা হাত ঘাড়ে দিয়েছে, একটা কাঠমার তলায় গিয়ে কাকিমা সানে বসেছিল পাশে পুকুরে ফেলে দিয়ে। যাদবপুরের মেয়ে তো, শহরের মেয়ে, শিক্ষিত মেয়ে, কিচ্ছু বলেনি, ঝগড়াঝাটি করেনি। ওই যে কাপড় পরে কোমর পর্যন্ত নেমেছিল ওই কাপড় পরে সোজা অমনি চলে গেছে বাপের বাড়িতে। এখন বড় বাড়িতে বিয়ে করেছে, মান সম্মানের একটা ব্যাপার, বউ খুঁজে পাচ্ছে না, দুনিয়াময় এবার ফোন করে করে দেখছে, সবাই বলে কই না আসেনি। এখন শ্বশুর বাড়িতে ফোন করতে পারছে না, শেষকালে বলে এক্ষুনি জামাই সম্বন্ধে কীরকম একটা ধারণা হবে না, করেছে কি গোটা 2-3 ভাইপোর নিয়ে আর কি গেছে, গিয়ে সবে দেখে না দরজাটা এরকম খুলেছে, সে দেখে না সেই কাপড় পরে খাটের উপরে বসে বসে অযোধ্যারায় কাঁদছে। কাকা এইবারে গিয়ে শুধু একটুখানি টাচ করেছে, এই দেখো, সঙ্গে সঙ্গে পিছন থেকে সুপিয়ে ঘুষি মেরেছে, একদম ছোঁবে না বলছি। তুমি ঠাকুর ফেললে কেন, ঠাকুর ফেললে কেন আগে বলো। এই যে দুটো ভাইপো গেছিল, বলে কাকা কাকিমা ফুল আগুন হয়ে আছে, একদম বলো যে পুজো করব। এইবারে হনুমানের মতো হয়ে গেছে, এই দেখো পুজো করব, মানে বুড়ো বয়সে বিয়ে করা, এইবারে যদি বউ চলে যায় সর্বনাশ হয়ে যাবে। আরে না ছিল বরং ভালো ছিল, থেকে হারানোটা তো খুব বিশাল ঝামেলা ব্যাপার না। বলে এইবারে তো সর্বনাশ হয়ে যাবে, এই দেখো আমি পুজো করব। এইবারে যেই বলেছে পুজো করব, কাকিমা এইবারে বেড়ে দিচ্ছে, পুরো গ্রামটা নিমন্ত্রণ করে খাওয়াতে হবে, পুরো বড় প্যান্ডেল করতে হবে, গ্রাম নিমন্ত্রণে খাওয়াতে হবে, পুরো একদম 65,000 টাকায় ঘা ফেলে দিয়েছে। 5,000 টাকায় পুজো করলে ঝামেলা মিটে যেত, তুই কেন ফেলতে গেছিস আর 65,000 টাকা নামালি? হ্যাঁ, এইবারে কি হয়েছে জানেন, এইবারে যদি কোনো সময় তার মুখের ধারে যাই, সে হেসে হেসে কথা বলে, ওই যে একদিন হাতুড়ির ঘা মেরেছে না, এখন সবাইয়ের সঙ্গে কথা বলে, আর বউ যদি বলে ওঠে উঠবে, বউ যদি বলে বসে থাকবে বসে থাকবে, মানে একদম অত্যন্ত ভদ্রলোক হয়ে গেছে। নারীর ক্ষমতাই আলাদা ভক্তমণ্ডলী মায়েরা, তাই বলছে পদ্মারে আজকে পদ্মারে, তবে তুই একবার বল স্বামী গো, আমি তোমার ওই বৃন্দা দেবীর কথা বলছি, আর বলবি না। তা সেদিনে এমনভাবে রাগ দেখিয়েছে না, ওই আমার মাধব সেদিনে যেন কেমন একটুখানি চিন্তা ভেতরে ঢুকলো, ওই দুফোঁটা চোখের জল আসছে। দেখবেন যে মানুষরা কাঁদতে পারে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি একবার কোনো দুঃখের কারণে হয়তো কোনো দুঃখ হয়েছে, যদি কাঁদতে পারে, তাহলে দেখবেন অবশ্যই তার ভেতরটা হালকা হয়ে গেল, আর মৃত্যুর সম্ভাবনা নেই। আমি তখন 9 কিংবা 10 পড়ি, আমার সেই সময় একটা মনে আছে ভালো একটা ইংলিশ কবিতা, ওয়াল্টার ডিলামেয়ারের কবিতা ছিল, হোম দে ব্রট হার ডেড ওয়ারিয়র। একজন মৃত যোদ্ধা স্বামীকে আনয়ন করা হয়েছিল, মৃত যোদ্ধা স্বামীকে দেখে তার স্ত্রীর যে অবস্থা হয়েছিল, মোটে কান্না বন্ধ হয়ে গেছিলো, একদম পাথর হয়ে গেছিল। অনেকে অনেক রকম চেষ্টা করেছিল, তাকে কাঁদাতে পারেনি। ডাক্তাররা বলছে যতক্ষণ না কাঁদাতে পারবে ততক্ষণ মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তা অনেকে অনেক রকম প্রশংসা গুণগান এটা সেটা করে কাঁদাতে পারেনি। শেষকালে যে দাইমা ছিল, তার ছোট্ট বাচ্চাটাকে কোলে করে যেই দিল, ওই বাচ্চাটা কোলে পেয়ে সে কেঁদেছিল। তখন তার বললো আর কোনো চিন্তা নেই, আর মরণের কোনো সম্ভাবনা নেই। হোম দে ব্রট হার ডেড ওয়ারিয়র, এই যে কবিতাটা আমি পড়েছিলাম, তা যদি কোনো মানুষ কাঁদতে পারে, এই যে মাধবের চোখ থেকে আজকে দুপোটা যে জল ঝরেছে না, এটাই হবে তার উন্নতির প্রথম সোপান, প্রথম সিঁড়ি হয়েছে। কিন্তু ওই পরক্ষণে একটু কঠিন মেজাজ দিয়ে বলল, মা আমার কিচ্ছু বললো না, বেরিয়ে চলে গেল স্বামী লাঠি সোঁটা নিয়ে। স্বামী তুমি শোনো। আর কে শোনে কার কথা? শোন,
কতদিন এই রাতের পর রাত, কত রাতের পর রাত কুঞ্জের মধ্যে একাকী থাকতে হবে তার হিসেব নেই। আমাকে পাবি না, মনকে শক্ত কর, মনকে কঠিন কর, সংগ্রাম করে বাঁচতে শেখ, আমাকে পাবি না বলে আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেল। এই বেরিয়ে যখন চলে গেল, 6 মাস এইভাবে যায়। মা সারাটা রাত ধরে কাঁদে, পশু পাখির গর্জন, মাঝে মাঝে একটু আধটু ভোরবেলা ঘুমিয়ে পড়ে, স্বামীকে পায় না, আর ওই বনের মধ্যে থাকে, পশু পাখির গর্জন শুনলে বুক কেঁপে ওঠে। 6 মাস পরে একটুখানি যেন কেমন ভোরের দিকে ঘুমিয়ে পড়েছে। আপনারাই তো বলেন না, প্রথম প্রহর মে গৃহী জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, আর তৃতীয় প্রহর মে তস্কর জাগে, চতুর্থ প্রহর মে যোগী। প্রথম প্রহরে কাহার জাগে? 6টা থেকে 9টা গৃহী মানুষেরা। দ্বিতীয় প্রহর ভোগী, সমস্ত ভোগের কাজ কমপ্লিট। তৃতীয় প্রহর তস্কর, চোর ডাকাত জাগে। আর চতুর্থ প্রহর যোগী। এই কারণে আপনারাই তো বলেন ভোরের স্বপ্ন সত্যি হয়। তাই চতুর্থ প্রহরে কে যেন কানে কানে বলছে, পদ্মা তুই যে ধর্মধনে ধনী, তোর ভাবনা কিসের? তোর স্বামীকে ছলে বলে কলে কৌশলে যদি একবার কোনো ভাগবত পাঠ তলায়, হরিনাম তলায় একবার যদি নিয়ে যেতে পারিস, তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যাবে। তোর স্বামী চিরতরে নিত্য শুদ্ধ মুক্ত হয়ে যাবে। মা এই কথাটা যেই কানে নিয়েছে না, তুই যে ধর্মধনী ধনী, ধনের মধ্যে কোন ধন গনি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই যারা দেখো টাকার ধনে ধনী নয়, এ ধনে ধনী হতে পারে না। আজকে তোমার হাতে আছে, কালকে চলে যেতে পারে তোমাকে ভিখারি বানিয়ে দিয়ে। আজকে তুমি কারুর অর্থ পেয়েছো যেটা তোমার ছিল না, আজকে যেটা পেয়েছো এটা তোমার আগামীকাল নাও থাকতে পারে। গীতার কথা। এ তো শুধু মাঝখানে কিছু দিনের জন্য সুখ দুঃখ দিতে আসে, কিন্তু যারা প্রেম ধনে ধনী হয়েছে, ধনের মধ্যে কোন ধন গনি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। প্রেম যমুনা কালিন্দী কুলে, আশা বংশী বটমূলে, যিনি দ্বাদশ দল পদ্মে জীবাত্মা রূপী রাধা রানী এবং পরমাত্মা রূপী ভগবান গোবিন্দকে ধারণ করিতে পারিয়াছেন, একমাত্র তিনি ধনী। একমাত্র তিনি ধনী। হ্যাঁ, যে ধনের সন্ধান করবার জন্য কটা তরতাজা ছেলে বেরিয়ে গেল। নরোত্তম ঠাকুর জমিদারের ছেলে, বলুন না, সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যাকে বলা হয়। এত অর্থ, ডাইনে দাসী, বাঁয়ে দাসী, অগ্রে দাসী, পশ্চাতে দাসী, সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনের বনে একদম রানিং যৌবন বয়সে ভগবানকে ভজবার জন্য পালিয়ে গেল। এ তো এক গেল। দ্বিতীয় কথা, লালাবাবু যিনি জমিদারের ছেলে, 14 পুরুষ পায়ের উপরে পা দিয়ে খেলে কেটে যেত, সেই ছেলেটা যৌবন বয়সে সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য বৃন্দাবনে চলে গেল। এ দুই। তৃতীয় কথা, আপনারা দেখুন, ওই যে আমাদের মীরাবাই, রাজার মেয়ে আবার রাজার স্ত্রী, ডাইনে বাঁয়ে অগ্রে পশ্চাতে দাসী, কি না আছে, সমস্ত কিছু ভালোবেসে সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে, আর ওই যে আমার গিরিধারী লালকে নিয়ে বৃন্দাবনের বনে পাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আরও কত দেখবেন। তারপরে ওই যে আমার গৌরাঙ্গের কথা বলি, গৌরাঙ্গ তখনকার সময় সব থেকে সেরা পণ্ডিত, যার পিছনে হাজার হাজার ভক্ত, সে যদি 10টা ছাত্র পড়াতো, ভাতের অভাব ছিল, সমস্ত কিছু পরিত্যাগ করে হরিনাম করা কাকে বলে সেইটা দেখাবার জন্য বাংলা থেকে পুরো আউট, একদম পুরো বাংলা থেকে আউট। কেন? ঘরের মানুষরা তাকে সম্মান দিতে পারছিল না, ঘরের মানুষরা সম্মান দিতে পারছিল না, দেয় না। বলে না, দেশের কুকুর পুজো পায়, বিদেশের কুকুর পুজো পায়, কিন্তু ঘরের ঠাকুর পুজো পায় না। এই কারণে কি বলবো মায়েরা, দুঃখের কথা, আমি এই রাধানগর আর দুর্গাপুর এই দুটো জায়গায় লাখখানেক টাকা দিলেও গান করি না, করব না। সারা জীবন আমার জন্মস্থানটা হচ্ছে রাধানগরে, আর বর্তমানে 12-13 বছর একদম দুর্গাপুর স্টেশনের কাছে হাই স্কুলের পাশেই আমার বাড়ি। ওই বাড়িতে আমি থাকি এখন। আমার বর্তমানে ওখানে 10-12 বছর বাড়িতে করেছি। ওই মদনদা, আমার ওই দাদা টাদা সব গিয়েছিল, জানেন। তা যাকে এখানটাই দুটো জায়গায় গান আমি করি না, কেন জানেন? একটাই, এই যে আপনাদের সময় এখানটা নেমেছি 6:30, এবারে কে গো নামবে 6:30? বলছে উত্তম রায়। ও আচ্ছা, তাহলে এই গানটা শুনবো। আর এটা যদি আমি ওখানে করি, আরে ও টেপির মা, এই 6:30 কে দলটা নামবে রে? সঙ্গে সঙ্গে কীরকম ভাষাটা দেখো, এই আমাদের অমুকের বেটা, আমাদের সেই এই মাদার বেটা, বুঝতে পেরেছে? এই যে বলে তবে থাকে পরের দলটা শুনবো, কারণ ঘরের ছেলে। এই কারণে তো আমার নিমাই বাংলা থেকে পালিয়ে গেল, কারণ তোদের কাছে ভগবান হয়ে এসেছিলাম, তোরাই একমাত্র গুরুত্ব দিচ্ছিস না। কিন্তু যখন দিবি তখন অনেক দেরি হয়ে যাবে। সাত করে কি আর উড়িষ্যায় চলে গেল? সাত করে উড়িষ্যায় পুরীধামে রয়ে গেল, ওখান থেকে আর রিটার্ন আসলো না। এই বাংলার মানুষের প্রতি এত অবহেলা।
বুঝতে পেরেছেন? তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে বলছে আমি যাব আমার স্বামীর জন্য একটা হরিনামের বাসর খুঁজবো, তার জন্য আমার যেতে হবে। তা কোথায় যাব? আমি এক কাজ করি, যমুনার ঘাটে যাই। যমুনার ঘাটে কেন যাব? যমুনার ঘাটে বিভিন্ন জায়গার মেয়েরা আসে, বউরা আসে, স্নান করে, তারা অনেক আসবে, তাদের কাছ থেকে একটু গল্প করতে করতে বন্ধু বান্ধব পাতি নিয়ে 5 জায়গা থেকে 5 জন আসবে, নিশ্চয়ই একজন কেউ বলতে পারবে হরিনাম কোথাও একটা হচ্ছে, নিশ্চয়ই তো। হ্যাঁ, তা যাই বলে জীবনের প্রথম স্বামী ডাকাতি করে ফিরেছে, আর আজকের জীবনের প্রথম বাড়ির বাইরে বের হচ্ছে, একটা কলসি নিয়ে আর ওই হরিনাম করতে করতে যাচ্ছে। আর যারা জীবনে এই অবস্থাটা দেখেনি তারা বলছে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। তুমি যমুনা জল আনতে এলে, যমুনা যমুনা জল আনতে এলে, যমুনা তুমি যমুনা জল আনতে এলে, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনা জল আনতে এলে, যমুনা ও গো যমুনা জল আনতে এলে, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে ও অবশেষে, গো যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। যমুনা ও গো যমুনা, যমুনায় তুমি যাচ্ছ, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার ও গো কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার ও গো কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ গো তুমি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ,